আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি কাপাসিয়ার শেষ সীমান্ত সুজানপুর বাজারে। যারা প্রবাসী আছেন, দূর দূরান্তে আছেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে জমা হবে। আজাদ কালাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আজাদ কালাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এ হচ্ছে আমাদের সুজানপুর বাজার, কাপাসি থানার একেবারে শেষ প্রান্তে, শ্রীপুর থানার সংযোগস্থল। এখানে ঢাকা রোডে, মানে কাপাসিয়া ঢাকা যে মহাসড়ক, সেই মহাসড়কের সংযোগস্থল, শেষ সীমান্ত আর কি। ওই দিক দিয়ে আরও বিভিন্ন দিক দিয়ে কাপাসিয়া থানার শেষ সীমান্ত আছে। তবে এটা হচ্ছে কাপাসিয়া ঢাকা রোডের সুজানপুরের পরেই সুজানপুর এমন একটা জায়গা, সুজানপুর, যেটি কাপাসিয়া থানা এবং শ্রীপুর থানা, দুটি থানাকেই সংযুক্ত করেছে। এবং এই থানার লোকজন, এই সুজানপুরের কিছু লোক কাপাসিয়া থানার বাসী, কিছু লোক শ্রীপুর থানার বাসী। তো সেই জন্য মানে অনেকেই কনফিউজড যে আপনি কোন থানার। সুজানপুর বললেও কিন্তু বোঝা যায় না যে ওনার থানাটা কোনটা। এটার জন্য ভালো করে জেনে নিতে হয় উনি কোন থানার। তো আমি এখন সুজানপুর বাজার থেকে সোজা কাপাসিয়া দিকে যাচ্ছি। ডানে বামে দেখুন কত সুন্দর সুন্দর আছে। আমার ডান পাশে আছে ভুবনের চালা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডানে বামে অনেক সুন্দর সুন্দর নার্সারি করে উঠেছে, দেখতে পাচ্ছেন নার্সারির চারাগুলো। নার্সারি শ্রমিকরা বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করে। তো ডান পাশে আছে মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা। সোজা যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার উদ্দেশ্য হচ্ছে কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চল আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করা। আপনাদের অনুপ্রেরণায় আমি কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমার এই ভিডিওগুলো গ্রাম এবং প্রকৃতি, গ্রাম এবং প্রকৃতির সমন্বয় করে আমি তৈরি করার চেষ্টা করি এবং আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। হচ্ছে একটি পাম্প, দিন এলপিজি অটো পাম্প। এটা হচ্ছে দিন এলপিজি। তো এই জায়গাটি খুবই সুন্দর। এখান থেকে গজারিগড়, যেটি হচ্ছে গড়ের, আমাদের গাজীপুরের একটি ঐতিহ্য। সেই প্রাচীন আমল থেকে গজারিগড়ের সমৃদ্ধ আমাদের গাজীপুর। তো গাজীপুর হিলি যে এরিয়াগুলো, উঁচু এরিয়াগুলো, ট্যাঙ্কের এলাকা বলে, সেই এলাকাগুলো মূলত এই গজারিগড়েই সমৃদ্ধ। দেখতে পাচ্ছেন পাখির কিচিরমিচির, এরকম ব্যস্ত একটি জায়গা, তার উপরে দাঁড়িয়ে আছে প্রকৃতি। প্রকৃতির দিক সৌন্দর্য ছড়িয়ে আছে। কাপাসিয়া 3 কিলোমিটার এখান থেকে। দেখুন, এটা হচ্ছে মুচিবাড়ি বলে এক এলাকায়, মুচিবাড়ি। আমি এখন মুচিবাড়ির উপরে আছি। মুচিবাড়ি ছাড়িয়ে যাচ্ছি সামনে। আমার এখান থেকে আর বেশ দূরে হবে জামিরাচর বাজার। সেটাও অনেক বিখ্যাত বাজার, জামিরাচর বাজার। সেটাও মানুষের মুখে মুখে প্রচলিত। মানে মুচিবাড়ি, জামিরাচর, সকল জায়গাগুলো মানুষের মুখে মুখে। খুব ভোরের যে প্রকৃতি, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি এই এলাকাটাও আপনাদের কাছে শেয়ার করলাম। যারা দূর দূরান্তে আছেন তারা এই ভিডিওর মাধ্যমে এই এলাকাটা দেখে নিলেন। খুবই মানে ব্যস্ততম একটি জায়গা এটা। অনেক ভয় লাগে এই রোডে। আমি অনেক কম আসি, কারণ হচ্ছে এই রুটটা অনেক ব্যস্ত থাকে। এখান দিয়ে বেশ কিছু গাড়ি চলাচল করে। যে শ্রীপুর নয়, আমরাইত, টুক, তারপরে পাকন্দিয়া, বিভিন্ন দিকের গাড়ি চলাচল করে এই রুট দিয়ে। অনেক ব্যস্ততম এই রুট। এই যে একটি মোড়,
আশেপাশটি দেখাচ্ছি ঘুরে দেখুন। সামনে আমাদের জামিয়াচর পল্লী বিদ্যুৎ সাবস্টেশন। এই জায়গাটি অনেক সুন্দর, পাশে বিল আছে, প্রকৃতি উঁকি দিয়ে আছে আমাদের ডানে বামে করে। তো দেখুন এত সকাল, তারপর এখানকার রাস্তায় কত ভিড়, কত বড় বড় গাড়ি, দূরপাল্লার গাড়িগুলো চলে আসছে। তো এই এলাকাটি প্রচুর নার্সারি, এই এলাকাটিতে প্রচুর নার্সারি। দেখুন নার্সারি আর নার্সারি, নার্সারিতে সমৃদ্ধ এলাকা। এখান থেকে শুরু করে একেবারে বেশ কয়েক কিলোমিটার 2 কিলোমিটার জুড়ে শুধু নার্সারি আর নার্সারি। ডানে দেখুন কত সুন্দর জায়গা, বিল, নার্সারিতে ভরপুর, খুব সুন্দর জায়গা। হচ্ছে আমার ডান পাশের সামনে কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশন, খুবই ডেঞ্জারাস জায়গাটা। এটা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 জামিয়াচর অভিযোগ কেন্দ্র। এখান থেকে বিভিন্ন রকমের কাজ করা হয়, পল্লী বিদ্যুতের নিয়ন্ত্রণ করা হয়। আমাদের কাপাসিয়া সহ আশপাশে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করা হয়। এই এরিয়াটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সাধারণ পাবলিকের প্রবেশ নিষেধ এখানে। জামিয়াচরের খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন ডানে বামে প্রচুর নার্সারি, ফুলের গাছ, বিভিন্ন ফলের গাছ, একেবারে এই সেটটা অফ। সামনে আবার একটা নার্সারি আছে সুন্দর। এই নার্সারিগুলো অনেক বছর যাবতীয় এখানে নার্সারিতে সমৃদ্ধ এরিয়া। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদের সামনে আরও সৌন্দর্য যে আছে সেগুলো দেখাচ্ছি। বামে একটি কার ওয়াশ আছে। এই কার ওয়াশটি বিভিন্ন রকমের যানবাহন, পাবলিক গাড়ি দৌত করে থাকে। দেখুন কত ব্যস্ত এরিয়া, খুবই ভয় লাগে, খুবই ভয় লাগে। খুবই সাবধানে আপনারা যারা মোটর বাইক বা প্রাইভেট কার বা অটো সিএনজি চালান, তারা খুবই সাবধানে থাকবেন এবং খুব সাবধানতা অবলম্বন করেন। কারণ একটু সাবধানতার অবহেলায় কান্না ছাড়ার কিছুই নয়। তাই যতটুকু সাবধানতা আল্লাহ পাক আমাদের যতটুকু জ্ঞান দিয়েছে, যতটুকু বিবেক বিবেচনা দিয়েছি, পুরো বিবেক বিবেচনাটা খাটিয়ে কী করতে হবে, চলাফেরা করতে হবে। তাহলে যে কোনো রকমের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ পাক রক্ষা করতে পারে। আমাদের সমাজ সাবধানতাই কিন্তু বড় জিনিস। এই জন্য সাবধান থাকতে হবে, সাবধানতার কোনো বিকল্প নেই। এখানে আরেকটি কারওয়াশ আছে সুন্দর। আসলে এখন প্রচুর গাড়ি হয়েছে, তো তাই প্রচুর কারওয়াশ। চলে এসেছি জামিয়াচর বাজার। এই হচ্ছে জামিয়াচর শুরু, এখান থেকে বাজারটি। এই হলো ডান দিকে যারা কিন্তু মেন রাস্তা, প্রচুর ব্যস্ত। এই জামিয়াচরটি কিন্তু এমন একটি জায়গা যেখানে আমরা দেখে আসছি যে অনেক রকমের দুর্ঘটনা হয়েছে এই মোড়েতে। তো এই জামিয়াচরে যারা অতিক্রম করবেন তারা সাবধান থাকবেন, কারণ আমরা জামিয়াচরের ইতিহাস খুবই ভালো নয়। এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো জামিয়াচর মোড়টি সাবধানতার সাথে আপনারা গাড়ি চালাবেন, এই আহ্বান। এই দেখুন কী করছে। এটা কিন্তু দুর্ঘটনার জন্য একটি বিশাল কারণ হতে পারে। তো এই ধরনের করবেন না। দেখুন চোখের সামনে কিন্তু উদাহরণ দেখিয়ে দিলাম। ছেলেরা, উঠতি বয়সের ছেলেরা, বাবা মা মোটরসাইকেল কিনে দিয়েছে, নিশ্চয়ই ওদের বায়না পূরণ করতে গিয়ে বাবা মা তো আর শখ করে কিনে দেয় না। ছেলেরা এমন বায়না ধরে অশান্তি করে সংসারে, বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটায়, ভাঙচুর করে, গালমন্দ করে, কান্নাকাটি করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, পড়াশোনা ছেড়ে দেয়, নানান রকমের বায়না করে। অর্থাৎ আবদার প্রিয় যে বাবা মাগুলো সন্তানদেরকে আবদার পূরণ করতে করতে মানুষ করেছে, সেই বাবা মার সন্তানগুলো কিন্তু দেখা যায় এরকম বাধ্য করে
বাবা মাকে বাধ্য করে এটা সেটা কিনে দেওয়ার জন্য। মানে যে জিনিসগুলো তার প্রয়োজন কিন্তু এখন নয়, প্রত্যেকটা জিনিসই আমাদের প্রয়োজন। হ্যাঁ, দেখুন আমি বাইসাইকেল চালাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আমি আমার প্রয়োজনে নিয়েছি। তো এই জিনিসটি এই মেন রোডে, এই রাস্তায় যদি 5 বছরের একটি ছেলেকে একটা ছোটো সাইকেল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি তাকে ঘরে ফেরার নিশ্চয়তা দিতে পারবেন? কারণ তার বুঝ বিবেচনা অনুযায়ী সে কিন্তু কী করবে, চালাবে। সে মন চাইবে তো ডানে নেবে, মন চাইবে তো বামে নেবে, পিছন দিয়ে একটি গাড়ি এসে ধাক্কা মেরে শেষ করে দেবে। এই জন্য উপযুক্ততা অনেক কিছু। আজকে আমার যে বয়স, আপনার যে বয়স, যারা পরিপূর্ণ, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে তারা, আমরা বুঝি, রোডের নিয়ম বুঝি। হ্যাঁ, কীভাবে কী করলে ভালো হবে সেটা বুঝি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু হিতাহিত জ্ঞান রেখেই ড্রাইভ করব, সেটাই স্বাভাবিক। তো এই জন্য একটি বাচ্চাকে, অপ্রাপ্ত বয়স্কে তাদের হাতে এই 150, 125 সিসি, 130, 150 সিসি যে মোটরসাইকেলগুলো আমরা বাবা মারা উঠিয়ে দিচ্ছি, সেই মোটরসাইকেলগুলো আমাদের বাবা মায়েদের কান্নার কারণ হয়ে দাঁড়ায় একটা সময়। আফসোস করে, কিন্তু কিছু করার থাকে না, কারণ যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না। এই জন্য সময় থাকতে বাচ্চাদেরকে কনভিন্স করুন, তাদেরকে বুঝাইলে কী হবে, তারা বুঝবে। তো আমার ডানে একটি পাম্প আছে, সেই পাম্পটি হচ্ছে মেহেরুন্নেসা ফিলিং স্টেশন। এই পাম্পটি মেহেরুন্নেসা ফিলিং স্টেশন কিন্তু সবাই ইকবাল ভাইয়ের পাম্প হিসেবে চিনে থাকেন। ইকবাল ভাইয়ের পাম্প হিসেবে সবাই চিনে থাকেন। কত বড় বড় গাড়ি, অনন্যা ক্লাসিক। মানে এই রুটটি অনেক ব্যস্ত, অনেকগুলো পরিবহনের সমন্বয়ে কিন্তু এই রুটটি চলাচল। তো এই জন্য যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়। এখানে একটি মোড় আছে, মোড়টি বাইপাস মোড়, চলে গেছে এদিক দিয়ে ভিতরে, কান্দানিয়া চলে গিয়েছে। তো যাই হোক, আমরা সোজা যাব বাস স্ট্যান্ড। আমার গন্তব্য হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত। দেখুন এদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে। হ্যাঁ, লাক্সারি, অনেক উন্নত মানের বাড়িঘর হয়েছে। তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে কিন্তু আর্থিক সচ্ছলতা এসেছে। হ্যাঁ, এই জায়গাটি অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই ডানে বামে অনেক সুন্দর সেখানে একটি ছোট্ট মিনি কিন্ডারগার্টেন স্কুল আছে, ভালো লাগে আমার কাছে। তো দেখুন, আসলে মূলত আপনাদের সাথে এই পুরো রাস্তাটি শেয়ার করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। ধৈর্য ধরে দেখছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। খুব কাছাকাছি চলে এসেছি। আমার ডানে আছে কাপাসিয়া দারুল উলুম মাদ্রাসা এতিম, তো আর সামনে বাঁ পাশে আরেকটি পাম্প আছে, পেট্রোল ডিজেল পাম্প, সেটা আপনাদেরকে দেখাবো। তারপরেই কাপাসিয়া বাস স্ট্যান্ড, এবং এই মোড়টি চলে গিয়েছে ওই আমাদের উত্তরাঞ্চল কাপাসিয়া, ওদিক দিয়ে গিয়ে নারায়ণপুর রোড দিয়ে বের হওয়া যায়। হ্যাঁ, গ্রামের ভিতর যাওয়া যায়। তো সেই পর্যন্ত সাথে থাকুন। এই হচ্ছে ফিলিং স্টেশন, এটা হচ্ছে নেমু ফিলিং স্টেশন। আর ডানের একটি মসজিদ আছে, বাড়ি আছে, সুন্দর জায়গা এটা। হ্যাঁ, আমরা প্রচুর চলাচলে এই রোড দিয়ে। আমাদের বাঁ পাশে খুব বিস্তীর্ণ খোলা জায়গা আছে। সামনে আছে আরেকটি প্রাইভেট হসপিটাল। হ্যাঁ, দেখুন কত ব্যস্ত রূপ। মূল কথা হচ্ছে ব্যস্ততায় ঘিরে আছে আমাদের কাপাসিয়া ঢাকা মহাসড়কটি। হ্যাঁ, এখানে জুবাইদা মেমোরিয়াল হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকে। জুবাইদা মেমোরিয়াল হাসপাতাল। তো এই যে জায়গাটি অনেক সুন্দর। বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি। আমি আপনাদেরকে কাপাসিয়া বাজার পর্যন্ত যাব না, আমি কাপাসিয়া বাস স্ট্যান্ড মোড় তাজউদ্দিন চত্বর পর্যন্ত কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে তাজউদ্দিন চত্বর পর্যন্ত আমি দেখাবো। তাজউদ্দিন চত্বর পর্যন্ত যেই আমি থেমে যাব, সে অবধি সঙ্গে থাকুন। আমি ভিডিওটি শুরু করেছিলাম কাপাসিয়ার শেষ সীমান্ত ঢাকা রোডে, যেই সূর্যনারায়ণপুর
শাহ আলম ফিলিং স্টেশন, ওইখান থেকে আমি শুরু করেছিলাম সূর্যনারায়ণপুর। ওই সীমানা, এখানে একটি সীমানা আছে, স্বাগতম কাপাসিয়া, বাই বাই কাপাসিয়া, সেই জায়গা থেকে। আর বামে আছে মরিয়ম ফাউন্ডেশন, ডানে আছে একটি মাদ্রাসা, ইসলামিক কিন্ডার গার্ডেন, বাইতুল কোরআন ইসলামিক কিন্ডার গার্ডেন। যাই হোক, আসলে অনেক কিছুই আছে ছড়িয়ে ছিটিয়ে। আমরা দূর দূরান্তে যারা দেশের বাইরে থাকি, প্রবাসে থাকি, বাংলাদেশেই থাকি, কিন্তু অনেক দূরে, চাইলেও হুটহাট আসতে পারি না, তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওগুলো। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজাদ কালাম সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার দিয়ে দেবেন, তাহলে আপনার কাছে থেকে গেল এবং অন্যরাও আপনার মাধ্যমে দেখতে পাবেন। যাতে করে কী হবে, ভিডিওগুলো আমার এই পরিশ্রম অনেকের কাছে পৌঁছে গেল, অনেকে এই ভিডিওটি দেখে তাই না মনের অনেকটা সান্ত্বনা পেল, ভালো লাগলো। তো সে জায়গা থেকে আমার যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। আমার উদ্দেশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা যারা দূর দূরান্তে আছেন, প্রবাসে আছেন, তারা যাতে করে এই ভিডিওর মাধ্যমে শ্রীপুর, কিশোরগঞ্জ, কালীগঞ্জ দেখতে পারেন। তো আসলে ভিডিওতে সব কিছু দেখানো যায় না, তবে যতটুকু সম্ভব, ডানে দেখালে বামে দেখাতে পারি না, বামে দেখালে ডানে দেখাতে পারি। হচ্ছে রাজীব সাথী ব্যাটারি মাইক হাউস। আমি চলে এসেছি কাপাসিয়া বাস স্ট্যান্ড। একেবারে মূর্তি, এই মূর্তি কিন্তু খুবই ব্যস্ত। এই মূর্তি ঘুরিয়ে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখে চলো। ওই দিন নামাতে বাইপাস চলে গিয়েছে ইয়ার দিকে, আর এদিক দিয়ে চলে গিয়েছে। আর এই হচ্ছে কাপাসিয়া তাজউদ্দিন চত্বর এবং মোড় রাস্তাটি, মেন রোডের মোড়ে, একেবারে মোড়ে আমি দাঁড়িয়ে আছি। তো সবাইকে ধন্যবাদ।